5 আগস্টের পূর্বে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট দুইটি বলয়ে বিভক্ত ছিল। একটা 14 দলীয় জোট অর্থাৎ আওয়ামী জোট, আর একটা বিএনপির জোট 20 দলীয় জোট। তো আমরা 20 দলীয় জোটের সাথে বিগত 17 বছর ধরে আছি এবং ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে সবসময় সামনের সারিতে থেকে রাজপথে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি। মানুষের যখন বাক স্বাধীনতা ছিল না তখন আমরা বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াতে বিভিন্ন সাক্ষাৎকার দিয়ে সেটা বোঝানোর চেষ্টা করেছি যে দেশে এই হাসিনার আমলে মানুষের বাক স্বাধীনতা নেই, মানুষের ভোটের অধিকার নেই। তো সেই কারণে আমরা যেমন ধরেন 28 অক্টোবরের পরে বিএনপির লোকজন একেবারে রাস্তায় নামাতে দেয় নাই, সরকার এত স্টিম রোলার চালিয়েছে। সেইখানে আমরা যারা ছোট দল ছিলাম, আমরা বিএনপির শরিক জোট ছিলাম, বিশেষ করে বিএনপির শরিক জোটের নেতারা সবসময় প্রত্যেক দিনই আমরা আন্দোলন সংগ্রামে রাস্তায় থেকেছি, যা প্রিন্ট মিডিয়ায় এবং ইলেকট্রনিক মিডিয়াতে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। তো 20 দলীয় জোট যখন ভেঙে যায় 2022 সালের ডিসেম্বরে এটা ভেঙে দেওয়া হয়, তখন আমরা 20 দলীয় জোটটা দুটি ভাগে বিভক্ত হয়, একটা জাতীয়তাবাদী সমমনা জোট আর একটা হচ্ছে 12 দলীয় জোট। তো আমরা এই দুটি জোটে থেকে বিএনপির সাথে লিয়াজো করে আমরা সমস্ত আন্দোলন সংগ্রাম করেছি এবং আমরা যে 17 বছর যেভাবে ছিলাম আন্দোলন সংগ্রামে বিএনপির সাথে এখনও আছি এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকব। তারুণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে উনি আমাদের বিগত দিনের যে ত্যাগ, আন্দোলন সংগ্রামে আমাদের যে ভূমিকা তার উপযুক্ত মূল্যায়ন করবেন এবং সবাইকে নিয়েই সরকার গঠন করবেন। আমরা বিশ্বাস করি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে এদেশের 12,62,00,000 ভোটার তার ভোট তার উপযুক্ত প্রার্থীকে দিতে পারবেন এবং তার মধ্য দিয়ে একটি সুন্দর নির্বাচন হবে এবং সেই নির্বাচনে তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্রনায়ক সরকার গঠন করবেন এবং সেই সরকারে আমরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব।